আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পর ট্যাঙ্কের ভিডিও করতেছি। ট্যাঙ্কে এই উইন্টার স্টার্টিংয়ে আমি বেশ কিছু চেঞ্জ আনছি, স্কেপে কিছু চেঞ্জ আনছি, প্রপাগেট করছি, যে কারণে এইসব জায়গায় ভিজিবল হয়ে গেছে সুপার গ্লুগুলা। বিকজ বুসাফ্রেন্ডটা খুবই স্লো গ্রোয়িং প্ল্যান্ট। আর হচ্ছে এই যে এখানে কিছু, যেহেতু আমার ট্যাঙ্কের রাইট নাও একটু ফসফেটের ঘাটতি চলতেছে, আমি লিন ডোজিং করি এবং আরও কিছু বুস প্রপাগেশনের কারণে কোড স্টান্ট হয়ে গেছে, যে কারণে হচ্ছে অ্যালগি দেখা দিচ্ছে। যাই হোক, টপিকে আসি। সেটা হলো, অনেকে একটা কোশ্চেন করেন যে বাইরের দেশের গ্রুপগুলোতে রেফারেন্স হিসাবে যে ছবিগুলো দেখি গুগলে বা ইউটিউবে, সেগুলা তো আসলে ওরকম লেভেলের কালার তো আমাদের দেশে বুসাফ্রেন্ডারগুলোতে হয় না। এটা কেন? আসলে বুসাফ্রেন্ডারগুলোতে হয় না, এটা অলওয়েজ যে আপনার ট্যাঙ্কের আপনি কীভাবে রাখছেন সেটার উপরই যে অলওয়েজ মানে সেটা অফকোর্স ডিপেন্ড করে, বা শুধুমাত্র সেটাই একমাত্র ফ্যাক্ট তা কিন্তু না। আমার এই ট্যাঙ্কটা যদি দেখতে পারি তাইলে দেখা যাবে যে এখানের বুসাফ্রেন্ডারগুলোর একরকম কালার, এখানে গ্রিন ওয়েভের একরকম কালার, এই জায়গাটায় মাল্টি লেভেলের কালার আছে, এই জায়গাটায় কিছু ভাইব্রেন্ট কালার আছে, একটা রেড আছে, একটা ব্লু আছে, এই জায়গাটায় আবার শেপ ডিফারেন্ট, কালারেশন ডিফারেন্ট, এখানটায় কালারেশন ডিফারেন্ট, নিচের দিকে যদি তাকাই এখানটায় ডিফারেন্ট কালার, এখানটায় ডিফারেন্ট কালার, এখানটায় ডিফারেন্ট কালার। আর সাইজের কথা না বলি, সাইজ তো ভেরিয়াস টাইপের সাইজই আছে। আসলে সাইজ তো অনেক ধরনের হয়, ভিতরের দিকেও অনেক সাইজ আছে। তো কালারের কথাই আসি। আসলে ব্যাপারটা হচ্ছে গ্রিন ওয়েভের কথা যদি বলি, গ্রিন ওয়েভের তো আসলে ওই রকমের কালার শোয়িং পিগমেন্টটা নাই আদার দেন গ্রিন। ও তো আসলে গ্রিন কালার ছাড়া অন্য কোনো কালার শো করতে পারবে না, কারণ ওর ওই জিনটা নাই যে জিনটা ব্লু বা রেড কালার শো করে। সো ইটস কমন। সো আসলে ওর কাছ থেকে ওটা এক্সপেক্ট করাটা আসলে বোকামি হবে। ট্যাঙ্কের ফ্লোরেশন তো দেখাই যাচ্ছে এই মুহূর্তে উপরে শুধুমাত্র 6-7টার মতো ফুল আছে, 1 2 3 4, ওইদিকে আছে 5। দ্যাট মিনস বোঝা যাচ্ছে যে ট্যাঙ্কের বুসগুলো হ্যাপি আছে। তো দেখা যাচ্ছে যে এটা যদি আমি দেখাই, এটা একটা বুসাফ্রেন্ডার খুব সুন্দর একটা কালার। এটা নিউ লিফ কত ছোট এবং কত সুন্দর কালার দেখাচ্ছে, একটা পার্পল, ডার্ক পার্পল কালার। হ্যাঁ, খুবই মানে ভাইব্রেন্ট। আবার এটা কিন্তু ব্লু কালার, নট গ্রিন। গ্রিন তো এই যে এটা গ্রিন ওয়েভি, এটা ডিফারেন্ট কালার। আবার একই রকমের যদি বলি ব্ল্যাক রক হেলেনা, এটার ওল্ড লিফগুলো যে কালারের আছে, এটার একেবারে নিউ লিফও সেই কালারই আসতেছে। একেবারে বেবি লিফগুলো ইজ ডিফারেন্ট কালার হয়, সেটা মোর অরলেস সব প্ল্যান্টই হয়। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে কালারটা দেখা যাচ্ছে আবার সেম শেপের হওয়ার পরেও এই হেলেনাটা আর এখানের যে ব্ল্যাক রক হেলেনা, আমার এই দুটার কালার কিন্তু আকাশ পাতাল তফাৎ। এটার কালার যেটা নিয়ে আমি আসলে আগেও পরেও ভিডিও করছি, আমার এই ব্ল্যাক রক হেলেনার একেবারে নিচের পাতা থেকে শুরু করে লাস্ট পাতাটা পর্যন্ত সবই কিন্তু মানে একটা ভাইব্রেন্ট মেটালিক ব্লু কালারটা শো করতেছে। হ্যাঁ, নতুন লিফটা রেড কালার। আবার দেখাই, এখানে এই গোস্ট পিসিসের নিউ লিফ কাইন্ড অফ লাইক রেড হয়, ঠিক আছে, কিন্তু ওল্ড লিফগুলো কিন্তু ব্লুইশ হয়ে যায়, ব্লুইশ হয়ে যায়। অথচ এটার ওল্ড লিফগুলোও কিন্তু, এটা ওল্ড লিফগুলো কিন্তু এখনো কি বলে রেড বা মেরুন, কাইন্ড অফ লাইক দ্যাট, একটু ডার্ক। এই মিনি স্পিসিসগুলোও সেমভাবেই দেখা যাবে যে এটার নিউ লিফ এবং ওল্ড লিফ কাইন্ড অফ লাইক সেম, কিন্তু আবার অনেকগুলোর ডিফারেন্ট আসে। সো এটা আসলে কমন একটা বিষয় যেটা আসলে আমরা দেখি। এটা ইটস মোর লাইক আইডিতে অনেক সময় ঝামেলা থাকে, অনেক সময় আসলে আমরা না জেনে না বুঝে অনেক বুসাফ্রেন্ডার নিয়ে ফেলি, অ্যান্ড দেন আমরা একটা রং এক্সপেকটেশন কিপ করি। এটার আসলে কোনো মানে নাই। আমার মনে হয় এই ভুল এক্সপেকটেশন থেকে বেরিয়ে এসে আমরা যদি আমাদের প্ল্যান্টসগুলোকে হেলদি রাখার চেষ্টা করি, আই থিঙ্ক দ্যাটস এনাফ। ওটা রাখতে পারলেই প্ল্যান্টসগুলো খুব ভালো থাকবে। কারণ আলটিমেটলি এটাই, স্ট্রেস না নিয়ে হবিটা এনজয় করাটাই ভালো। তারা ভালো আছে কিনা সেটা চেক করতে হবে। তারা
খাবার খাচ্ছে কিনা ভালো মতো সেটা চেক করতে হবে। সাফল্যান্ডগুলো সব বা অন্যান্য সব প্ল্যান্টই অ্যাকচুয়ালি কতটা ভালো আছে, কতটা পরিমাণে ফুড নিতে পারতেছে, ট্যাঙ্কে অ্যালগি কতটা কন্ট্রোলে আছে, এইসব জিনিসগুলো আসলে মেইন। দ্যাটস ইট। এই পর্যন্ত আজকের ভিডিওটা। আশা করি সবার ভালো লেগেছে, বা আমি আমার দিক থেকে যতটুকু সম্ভব জানার ট্রাই করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।